ও মসজিদ ভর্তি লোক, কিন্তু মসজিদ ভর্তি লোক, তাদের মাঝে একজনও মুমিন নাই। হাজার হাজার মানুষ মসজিদে নামাজ পড়বো, এমন একটা জামানা আসবে তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। কত ভয়ঙ্কর হাদিস। এত হাজার শ্রোতা আমরা আসছি, যেখানে আমাদের সম্মানিত চেয়ারম্যান থাকা মানে কি, তিনি 1 নম্বর নরোত্তমপুরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মানে সংবিধানে উনি এই ইউনিয়নের প্রেসিডেন্ট। এটাকে প্রেসিডেন্ট বলা হয় ইংরেজিতে। আমাদের প্রেসিডেন্ট আছে, মান্যগণ্য মহব্বতের লোকগুলো আছে, সেখানে তো আমরা চুপচাপ থাকার কথা। আসছি লোক হাজার হাজার, এরা কোনো শ্রোতা নয়, এরা আসছে আফসারের গান শুনবার, একটু কুসুক করে কথা শুনবো, হাতে এড়িয়ে শুনি মাস্তি করতে করতে বাদ যাব। সঠিক শ্রোতাগুলা চলিয়েছে, সামনে বসে রয়েছে বোবার মতো। এত কষ্ট তাদেরকে দিলাম, 32 মিনিট কষ্ট দিছি, তাদের মুখে কোনো কথা নাই। এরাই হচ্ছে সত্যিকার রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ক্লাসের ছাত্র, ঠিক কিনা? আর অন্যগুলা ছাত্র না, এরা আসছে মাহফিলকে ধ্বংস করার জন্য। কথা ক্লিয়ার? ইবলিসা দেখে দে মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লিরা জিকির করতে আছে কানতে কানতে। ইবলিসা চিন্তা করতেছে কেমনে তা করে মসজিদ বার করি, পাইতেছে না কোনো ওয়াই। তো ইবলিসে করছে কি, বাইরে তো হলা দুগারে লইয়ানে জেন্টামেন্টে ইচ্ছা খাড়া করা দিয়ে গুণের মধ্যে ইয়া তর্ক বিতর্ক লাগা দিছে, মারামারি লাগা দিছে। ওই ধর তুই হারবি নি, মার, মারিলে এভাবে জনে জোকার লাগা দিছে। বুড়িগারা বেগ করে মসজিদে জিগির তুই বাজি বাজি তোর আল্লাহ দয়, তোর মার হাত চাবি ধরি বাজিরে মারিচ্ছা। ইবলিসে কাছে একটা আইও সাইদে কোবা কুবি নাও, তোমার কাম সারি গেছে, ঠিক না? ইবলিসে চাইছে তাগত তাফসির এই জিকিরের মজলিস শেষ করিবার লাই। আজকে যে আমরা মাহফিলটা করতেছি বুঝার জন্য, পুরো কবিরহাট আর শয়তান নাই, শয়তান সব চতুর্দিকে হাজির হয়ে গেছে। এখন শয়তান যদি নিজের শুরুতে আয় কয়ে বয় তোরা এরকম করস কা, হ্যাঁ তোরা তো মারিয়ে লেগো। শয়তান এরকম শুরু দিচ্ছে, এরা তো মানুষের পর্যায়ে নাই। চেয়ারম্যান সাহেব আমার মাহফিলে উনি ওদেরকে রিকোয়েস্ট করতেছেন, আমার তো শরম লাগছে। নেম ফেলেটি কি? বিকম, বিএ কমার্স। হে আমলে নকল আসিল না, তুমি যে মারি দিতেছ। হেই আমলে হেমিয়া আরো কত হইলে ডিসিএসপি পুলিশ সুপার এমনি হয়ে যেত গা, শিক্ষাগত যোগ্যতায়। হেমিয়া তো এই পদিটা ওনার অনেক ছোট পদ, ওনার পদ আরো অনেক বড়, আমরা বুঝি। 4 বিষয়ে মাস্টার ডিগ্রি পাস করছি, 25তম বিসিএস এ করতাম, পরে ফিসে নেমে গেছি আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ কর। এটাই হচ্ছে ইবলিসের এই জিনিসগুলো, ইবলিসে খেলা। হাজার মাহফিলটা যখন বড় যৌবন, ফাত করে আয়োজকের একজনে আওয়াজ বাড়া, এবার হাতে ইডালে কাবজাব করে। এর মেশিনের পাওয়ার যা তা দিব। মেশিন যদি 25,000 হয়, বিদ্যুৎ যদি 150 ভোল্টেজ হয়, এটা অনুসারে মেশিন সাপোর্ট করব। তুই হাতের কতক্ষণ কন্যা তীরবি, লাভ নাই, কারণ কন্যানির কাম আগে হয়ে গেছে গা, আগে হেরে পাড়া আনবে ওইভাবে। এখন 30টা টেলিভিশন ইবলিসের সাথে সাথে একটা আফসারি বাড়ি বিষয়টা দিলে আমাদের 1000 কোটি মানুষ গুগল ট্রান্সলেশনে তার বয়ানটা শুনবে, ওদেরকে মিস করাইলাম। বস আমি আফসারি বাড়ি 1 ঘন্টাতে 5 মিনিট নিছি তো। ইবলিস কত খুশি, এতে হান টান সাবাইতে আছে। আফসারি তুই ওয়াজ কর, আয় তোরে মাস দিয়ে দিছি, কারণ তোর ব্যাটারি আমি 32 মিনিট সাঁজ খাই দিছি। আয় কম জাতের ইবলিস, আবার 64 আফসারি। ইবলিসের তোরাই তো সুযোগ দিতেস, ইবলিসের তোরাই সুযোগ দিয়ে দিস। প্রত্যেক দিন এই ঘটনাগুলা বলি। আল্লাহ কথা, আল্লাহ মানুষ রূপী হযরত ইবলিস গাদিবাল্লাহু তাআলা থেকে মাহফিলগুলাকে আশ্রয় দাও। গাদিবাল্লাহু তাআলা মানে আল্লাহর গজব হচ্ছে, প্রতিটি বদ্ধ হয়ে গেছ। মাহফিলে যাবি চুপচাপ বসে থাকবি। এবার হন রাগ হচ্ছে, মাসলাগুলা বলতেছি টেলিভিশনের সৌজন্যে। গুগল সার্চ দিস আলামাতু ওয়ালাদে জিনা, হারামজাদা জারগা হলার আলামত কি? 3টা আলামত আছে। আলেম ওলামা নবীদের দুশ্মনী থাকে, আহলে বায়াতের দুশ্মনী থাকে, আর তারা মজলিসে গন্ডাগোল করে। চেয়ারম্যান সাহেব আগের যুগে শিক্ষিত, ওনারা দরবার কারবার করে, মেম্বারের ঘরে লই সুন্দর করে এলাকার মান্যগণ্য লই। এই স্যাংরা স্যাংরা কতিটি হলাম দাদি খাড়া করে দরবারও গন্ডাগোল লাগাই দিয়ে রায় দিবে রক্তে। আপনি গুলো হইব না মিয়া, আপনি কত খাইছেন মিয়া? এই 8-10 গা হুন্ডা চালাই গুণ আগে ফাটি তো মাল খাইছে। এই বুড়ার গা মুখের উপদি তারা কথা কয়।
মজলিসে যারা গন্ডাগোল লাগাই গুণ হারামজাদা। তুই গুগলে হাদিসটা চাইলিস, মাসালাটা চাইলিস, বাইশে মেচ্ছে ঘটনা ঘটেনি, তত চেয়ারম্যানের সম্মানে আরো অর্ধেক দিত না। বাবা আমার ভাই আফসারিরে বহুত বছর পর পাইছি, আমাদের কলিজার কথা কয়, যেখানে যাইবি চুপচাপ থাকবি, মুরব্বীদের থেকে শিখবি। আমি হুতি হুতি তেল ডলাইতে ডলাইতে তাই কত এলেম শিখছি। আমি অর্জনের কই পাইছি আড়াত যাও খাইছেন নি, হে নয় বহুত ওয়াজ করে গেলেছি, খাইছি। সহজ সরল মানুষ, আড়াত যাও হয় তিনও সামনে। সারা ওয়ার্ল্ড আমদানি রপ্তানি প্রায় অফের পথে, অতিরিক্ত কাঁচামাল নাই তো কারো কত নাই, বেচবে কে? যে রঙের বাজারে গেছ এর রং থাকতো না অল্প সময়। আর তোরা ডরাইতে নিও ঠিক, যখন হলাম অসিব বই যে মা যখন হুত সাইড গেছে খের বান্দির হুত সাইড গেছে, তোর আব্বা কুতুবপুর মার বাজার তু হয়তো তোর সাড়া বাঙ্গাইবো সাইড গেছের হলাম আরে বেটকি দে তুই যা, ঠিক আছে না? আরে বাপে আই ফাঁসার মধ্যে লাল করিয়া লাই, তোকে অবস্থা হয়ে গেছে এই আই যত রকমের কইম তোরা কোনো শুনতি ন, শুনলে তো কেমন তাই তো, ঠিক না? তো বলে হুজুর ওয়াজ করে কি লাভ? ওয়াজ করে অন্তরিকার মাইকের লাভ, আফসারি হুজুরের পকেটে মাল হান দেব, আর হেত মাল খাই যেতে তো ন, এই ফরমানু হামলা হেত মরব। দিলকে নরম করো, বোঝো মুরব্বীরা কেমন করে চলে, কিভাবে করে, এগুলা শেখো, তাইলে দিলের ভিতরে ইমানের নূর, আল্লাহর মহব্বত, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ভালোবাসা, একামত দিনের কাজ, মানুষের দোয়া তোমার কলবে আসবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। কোথায়ও যাইলে দুষ্টামি করিও না, যাতে প্রত্যেকে বলে যে কার হলা এত ভালো। কালকে হ্যাঁ পরশু একটা মাহফিল করছি, পরশুনি করছিলাম আমরা গঙ্গা শিবপুর। জহির ভাই পরশু, হ্যাঁ হ্যাঁ পরশু, পরশু একটা মাহফিল করছি গঙ্গা শিবপুর। একটা ছেলে ঢাকার ব্যবসায়ী, কত ভালো লাগে তারে, কত মায়া লাগে, কত সুন্দর সুন্দর কথা কয়। এই বেড়া ক্যাডারের মতো ছেলে, নাম শিহাব, প্রাণ খুলি দোয়া করছি। হুজুর শিহাব আপনার পাগল, আলেমদের দোয়া লাগে, হেতে আল্লাহ কান্দে। আয়োজকে ফোন দিছে আজকে শামসুল আলম কসি ভাই, হুজুর শিহাবেরে কি দিলেন, হেতে আপনার কথা বারবার কয়। আমাদের সাথে যাদের গুড রিলেশন থাকবে হাসর মাঠে তাদের সাথে দেখা হবে, একসাথে আমরা জান্নাতে আড্ডা দেব। তোমরা তো মনে করতেছো 11:30 যার আড্ডা শেষ, নো নেভার। আজকের আড্ডা তো এই লাইভের আড্ডা এখানে শেষ নয়। আমি আল্লাহর কাছে বলে রেখেছি, আল্লাহ যাদের সাথে এই দুনিয়াতে দেখা হবে তাদের সাথে যাতে জান্নাতে দেখা হয়। আড্ডা আমাদের এই শেষ হবে নো, এই আড্ডা আমাদের চলবে হাসর মাঠ, মিজান, ফুলসেরাত, জান্নাত। এরকম একটা ভালোবাসা দিয়ে যদি মাহফিল থেকে বিদায় নিতে পারো, মনে করবে যে এই দ্বিতীয়তম তাফসীর মাহফিল কবুল হয়েছে। আমার তো লজ্জা লাগে, তোমরা মাহফিলে হই হুল্লা এ করো, সব কি তোমার মতো শ্রোতা? ক্লাস 1 শ্রোতা আছে অনেকগুলো, যারা আমি আফসারিকে পড়াইতে পারি, ইমানও আমলে বরকতপূর্ণ, তারা অনেক সময় দেখা যায় নিচে বসে রয়েছে। এই জন্য চুপচাপ থাকবা, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। পড়ি আমিন। হেদায়েতের জন্য একটা মাহফিলে যথেষ্ট ইনশাআল্লাহ, একটা দোয়াই যথেষ্ট। তুমি তো হাসলা, যদি আমার ফোলাটারও ইচ্ছে কেউ দোয়াটা করতো কোনো হুজুরে, আমি তো সেন্সলেস হয়ে যেতাম। কি রে আমার হুজুরে আমার জন্য দোয়া করো, আমার ছেলে যাতে কাবার ইমাম হয়। তোমরা তো দুনিয়ামুখী হয়ে গেছো, এই জন্য তোমরা দোয়াগুলো তোমাদের দিলে তাসির হচ্ছে না। আল্লাহ সাহায্য চাই তোমার, পড়ি আমিন। তো এমন একটা জামানা আসবে মসজিদ ও মুসল্লি সমানে, কিন্তু একজন মুমিনও নাই। আমার ভাই সাহেবের কই এদিন কমলনগর থেকে আমার এক প্রিয় ভাই ফোন দিছে, উনিও খুব ভালো মানুষ, সরকারি এক পদস্থ রিটায়ার্ড। আফসারি কিনলে ওয়াজ করো, আর বন্ধু মানুষ আর কি। আমি কইলাম কি তারে ভাই, মুরব্বী মানুষ আমরা বন্ধুর মতো। কয় একটা কাজে গেছি উপজেলা প্রশাসনের ইয়ানে, তো অফিসার একজনে কয় 3,000 দেন কাজী রয়ে যাবো। আর দিবিনি দেন, জমাত কাড়াই গেছে, জোরের জমাত চলে দিবিনি দেন, জমাত কাড়াই গেছে। এ কথাটা তো বোঝাচ্ছ তোরা, দেখছেন? হে নামাজও হইব, জমাত খাড়াই গেছে, এটাও কইতেছে তাড়াতাড়ি টেয়াটা দাও না, আজ জমাত ধরন লাগবো। আসেনি আর পৃথিবী নাই তো। নওয়াজও ঠিক হাতের কোয়ালো দাগ লাগাল আছে, ইমান বরবাদ তো হাতের শেষ হাতে।
আমার সিরাজ ভাইরে ফোন করে দিছে, ভাই আপনার নির্বাচনের অনেক কষ্ট করছি। কখন কি হয়েছে? আর বাতি যারা তিনজন ইটালি গেছে, আল্লাহকে বেশি বাসকপ করে। আয় জায়গা 16 ডিসিমেল হাই, তারপরে আই এই জাম গাছ 20 গা রুইছি, 10 লাখ টাকার 20 জাম গাছ। আমিনের তলে তলে 20,000 টাকা কন্ট্যাক্ট করে গেলেছে। আসলে বুড়িগার জায়গা 15 ডিসিমেল, 16 ডিসিমেল বুয়া করে খতিয়ান করি এমিয়ার কাছে কান্দি, উল্টা মামলার মেরিটটা বুঝাই দিছি। তো এমিয়া কো ঠিক আছে আমি দেখবো, আসে স্যার আইয়ের আরে বা স্যার আমিনের কই দিছে তুই শুধু ফিতাটা এনে লাগা দিবি, গাছ কাটনে কারণ লাগে, রেডি আছে। তো হে সময় তোর ইমান কনায় থায়, তো মসজিদে তো ঠিক আছে। সোমানার বেলা আজিম কয় দেশি ভাই সাইয়ের বুড়িগার দাঁড়িয়ে না আই লাভ ইউ খেলায়। সোহানার বেল আজিম, সোহানার বেল আজিম। এই সেই জামানা, এই সেই দেখবে মসজিদে মুসল্লি হুরা কয়েদের লাইসা ফিহি মুমিনুন, একজন মুমিনও তাদের মাঝে পাওয়া যাবে না। ইমান কত বড় ধন জানেন? আমরা তো খালি এবাদতের খালি আনেন, মেইন হচ্ছে আপনার ইমান। 6টা স্টেশনে ব্রেক করি আপনার রুডা যাইব রিমান্ডের লগে। 4 নম্বর স্টেপ হুলকুম, ওই যা বালাগাতিল হুলকুম ফাবাসারুকালিয়ম হাদিদ। মৃত ব্যক্তি মুমূর্ষু রোগীরে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাইব। এই কথাগুলো বললাম না, বললে আমি আসল কথা কইতে হইতাম না। এই রুডা না আল্লাহ জিবেতে না আল্লাহ আল্লাহ এনে করেন। কষ্টটা কত দিতেছে আজরাইলে তারা জানেন? ইয়াকুব আলাইসাল্লাম কয় একটা তাজা মানুষের উল্টা চামড়াটা চুলাইলে যে কষ্ট, এই কষ্টটা মৃত ব্যক্তির অন্টেস্টে তিনি মৃত্যুর স্বাদ হায়াত থাকতে মরণের স্বাদ গ্রহণ করছে। আল্লাহ তুই কই বলি এত কষ্ট, এই সময় রিমান্ডের লগে তুই কেন ইমান ঠিক রাখবি? এই ফাঁকে ইবলিচ্ছা চোরা আইব। বাফের শুরুতে মাস শুরুতে যারা কয়েক বছর আগে মরে গেছে, কি তার আব্বা তুই এত কষ্ট মা আন্নে বুঝে আইসেন কবরে, তুই দূর কবর টবর কি আল্লাহ লাইল্লাহ হুদা হুদা তোমা কিতা কর ইসলাম নাই। ইবলিস রেডি, সে জানে যে তারে দিয়ে জিনা করেছি, সুদ খাওয়াইছি, দুনিয়ার জারগামি ব্যাগ করেছি, এত তবা হড়ি হড়ি ঠিক হয়ে গেছে। এখন 1 সেকেন্ড আছে তার হায়াত, এই সেকেন্ড সে যদি ইমান লই যায় সে জান্নাত, তার ইমানটা লই যেতে গইব। তখন এসে এইভাবে আপনার প্রিয় ব্যক্তির সুরুদ্দরি আইয়ে, তো মা আপনি তাইলে ইসলাম বুয়া তাই নাকি? তাই ঠিক আছে ইসলাম বুয়া। ছট করিব না যে আতে কারকা আজরাইল আলাইহিস সালাম এমনি ডাইরেক্ট টানি রুডা বার করিব, আমনে বেঈমান হয়ে গেলেন। আর মৃত ব্যক্তি একদিকে তাকাইয়া থাকে স্থির চিত্তে। কেন? সে কি জান্নাতি না জাহান্নামী, তার আশ্রয়স্থলের দিকে তাকাই থাকে। দেখবেন মৃত ব্যক্তি একদিকে তাকাই রয়েছে। জান্নাতি হইলেও আপনার রেজাল্ট দেখাইবো আল্লাহ, জাহান্নামী হইলেও রেজাল্ট দেখাইবো মৃত ব্যক্তিকে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ আপনাকে আইনুল ইয়াকিন হিসাবে দেখাই দিব। লিল্লাহে তাকবীর। তাইলে এই সময়ে যদি ইমান হারা হন, উপায় আছে? উপায় আছে? এখন এই কষ্টের সময় আপনি কেন ইমান রাখবেন? আফসারিও তো হাইতো না। আমি তো ফেসবুকে স্ট্যাটাস দিছি, আল্লাহ মাওলানা আল্লামা লুৎফুর রহমান সাহেবকে খাতামা বিল খায়ের করো। এখনো তো তার জ্ঞান ফেরে নাই, হয়তো এটাই মর। তাহলে কোন অবস্থা বেহুশ হয়েছে? কলমাহরি বেহুশ হয়েছে কিনা? নত ইমান বরবাদ। হাসর মাঠে দেখবি যে তুই জান্নাতে যাচ্ছেন, আফসারি সাহেব জান্নাতের দিকে যান, শেষ সময়ে যদি ইমানটা রাখতেন না হারেন, বরবাদ। ইমানের মতো নিয়ামত আর নাই রে ভাই, রে ভাই। তো এখন ওনারে ফোন দিতে হইব, মাবুদ এই সময় কেন ইমান রাইও, যে কথা আফসারি শুনাইল তুই আরে মায়া করে কলমাটা মনে করে দিও। তুই হুন্ডা অ্যাক্সিডেন্টে পড়লে এনে হইছ, ফাত করে টাকে ডলিয়ে লেছে, তো কেন কলমাটা হইবি? তুই ওনার সমঝোতা কর। তোর কবিরহাট থানার ওসি সাহেব যদি ফোন দেয়, হ্যালো হ্যাঁ কে তু, এত মনে হচ্ছে বন্ধুকে ফোন দিছি, কে তু? হ্যাঁ আমি কবিরহাট থানার ওসি সাহেব বলছি। স্যার আসলা, হ্যাঁ আসসালা কি কি আসলা সালামে বলি যাবো গাতে 5 মিনিট পর হাতে সালাম দিব। স্যার আসসালামু আলাইকুম, আই চিনি ভাই তাই হাতে পাগলে যাব। বরে কব হানি ডাল কি হয়েছে, তুমি বালা মানুষ কুতুবপুর গেল, আহা বান্দি কথা কইছো, আয় তো শেষ। ও আল্লাহ কিল্লা দুর্নীতি আইলা ভাই, কি অন্যায় গো মাগো করছি গো মাগো। আর কি হয়েছে কও না, তোমরা আল্লাহ আগল বানাইছিনি? আল্লাহ আগল বান্ধি হয়েছে, তোর আব্বারে ফোন দে, আর সিরাজবারে ফোন দে, আয় তো শেষ। কি হয়েছে? আর ওসি সাহেবে ফোন দিছে, তোরে ফোন দিছে অন্য কোনো কাজে না, হাতে হাগলে গেছে। তোরে জাহান নামের আগুন লই নার লই 185 বার আল্লাহ কল দিছে, 185টা আয়াত শুধু নার লই।
তুই আজ পর্যন্ত ওনার একটা ফোন দিলি না, রিসিভ করলি না। মাবুদ এ মার খাইব কি? আই হেতার না রিমাইন্ডার লোক আই কেন কলমা উড়িও আয় তো হেতার না। আল্লাহ গো তুই চিন্তা করিচ্ছ আয় তোর কলমা মনে করাই দিও। যত বড় হুজুর মুজুর অলি আব্দুল গাউস কুতুব মুর্শিদ হক্কল বেড়া ধরা এট দ্য এলিমের মুহূর্তে, এই শেষ মুহূর্তের সময় যদি ইমান হারা হন সব বরবাদ। তো তুই আজ পর্যন্ত ওনারে ফোন দি সত্যি, ফোন দি সত্যি। মাবুদ তুমি আমার ইমানের সহিত কবুল করিও। ইমান হারাজে সর্বহারাসে, অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। আল ইতিবারু বিল খাওয়াতিন, আল্লাহর রাসূলের কথা। লিল্লাহি তাকবীর। তো কোন রঙে বাম্পার লস, কোন রঙে বাম্পার লস। আমি শুধু এই সাবজেক্ট, এই লেখাটা আমি ফেসবুকে দেখছি, ফেসবুক থেকে দেখি, তারপর এটারে আমি সুন্দর করে নোট করি, আরো কোরআন সুন্নাহ দিয়ে ঢুকে আমার খুতবাতে এই লেখাটা প্লেস দিছি ৮৬ নম্বর আলোচনা। আমার জীবনে মোড় ঘুরে গেল, কি রেখো সে সময় আমি কেমনে ইমানটা রাখবো। এই জন্য নবীজি কইছে লাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মউত, মউতের সময় তোমাদের এই মুমূর্ষু রোগীকে কলমাটা মনে করাই দিও, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বারে বলবেন আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিতা কইব বুড়িকে লা ইলাহা ইল্লাল্লাহ, কাঁদার নির্যাতনে নাই নাই ইরিগো কলমা বলি যায়। ইয়াতে তো তার রিমান্ড চলতে আছে। বড্ডা মাইয়া কান্দে, বড় ভাই রেখো ভাই পুতু পুতু নিয়ে আইস, কি আইস? ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, ও ভাই কিতা চাইতেন আইসেল ভাই গো উত্তরের ঘর, ও আব্বা কাতলা মাছের মতো ওড়িলার। বেড়িতের গো একটা সেনাগিরি আছে, অজ্ঞার কান্দার লগে আরো 10 গা কান্দে। এটা দিল নরম, সৌরানি রাখতে পারে না, শুধু একটু কাঁপায় কাঁপায় কানতে এলে চলে যাইয়ে। তারা সিনেমা তো বেশি কান্দে, ঠিক রে? এ ভাই সব সিল মারিবেন কোন গানে এখন দুনিয়ায় গেছে উল্টা। এই যে আপনি কানলেন, কান্নার কারণে তারে কবরে আযাব দিব। তুআযিবুল মাইয়িতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে তারে কবরে ফিরাইব আগুনের লাঠি দি। আপনি কান্দিয়েন না, আপনি তার জন্য দোয়া করবেন, চোখের পানি মুনাজাতে ছাড়বেন। আরো একটা কথা শোনেন, তুরস্কের ভূমিকম্পের টিকটক ভিডিওতে একটা আপনারা দেখছিলেন, ছোট বাচ্চা বিল্ডিং সাফা করছে, হোলা কান্তি আছে, আব্বারে বলা ইয়া ভাইয়া আব্বা আমারে বাঁচান না, খুঁজনি আমারে ধরেন না গো আব্বা, আমারে ধরেন না। আব্বা কি কয়? ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা করিচ্ছে হুত, ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ ক। ছোট্ট হলার না ভালো আব্বারে, বিল্ডিং তো হয় 22 ফিট 22 ফিট মেশিন আয় কতক্ষণে উদ্ধার করে। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তুই কলমা ভরেই মরি গেলে রে আব্বা, তুই জান্নাতি। এই মুমূর্ষু লোকগুলারে কলমাটা তলকেন করে শিখে দিবেন। উল্টা সে কাঁদে হেরে বে একে বালা কয় বেরিয়ে আঙ্গ কুদ্দুসের মা যাদবপুরের উত্তরহারা মুদ্দা সাইয়া দইনহারা নিজের বাড়িতে আই ক হুতরে আর বাবি মরি গেছে আর বায়ুরের বউ একসাথে চলছি, ইচ্ছি 60 বছর দুই কথা হয় ন। হে বুড়ির হাঁস হোলা সাইর হোলার কান্দার লগে আল্লাহর আর সমালা কানছে, আর অজ্ঞা হোলা বেলে হাতে কিতে একামতে দিনের কাজ করে হাতে বেলা আলম ইচ্ছা ডাকাত দেই ন। সাইর হোলার কান্দার লগে মহিলা পর্যন্ত সৌরানি রাখতে পারো না। আর এই ডাকাইতে তোর কান্দে ন, আই মারল তোরা মনে কান্তি না, তোরা তার 3 হোলা 3 হতের বউ দে মারে এক খেলি হান দে। এরকম সিটিং জেডি আমাদের যাদবপুর নাই রে, এই দেশে বালারে কয় খারাপ, খারাপের কয় হেই সাইর হোলাতে কান্দি বেডিরে শেষা খাবার কবর। এ কথা কেমনে কইতাম? সহিয়াল বুখারীর হাদিস তো। কানবেন মুমূর্ষু লোকের এনে কান্দি, তারে কষ্ট দিয়েন না, তারে কলমা মনে করে দিবেন। এ তো ভুলি যেতেছে, কষ্টে পেশাব পায়খানা করে দিচ্ছে। আপনি নিজের নিঃশ্বাসটা নিজে বন্ধ রান্না 30 সেকেন্ড, চোখটা বার হয়ে যাব। ওই যে গেড় গেড়ায় দমটা ফিরে আনতে পারতেছে না, দম কাশের লোক আটকে যায়, চোখ খোলে, চোখ ঘোরে, এক একটা নিঃশ্বাসে কোটি 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 বছর গুজারি যায়। তুই মুমূর্ষু লোকগুলা চাইস, যুবকের এসব আজ বুঝদি ন, তোদের বোঝার সময় হয় নাই, এসব আজ এরা বুঝবো। এক এক সময় নিয়াসটা টানিয়ে আনতে
কোটি কোটি বছর শেষ। মাওলানা লুৎফুর রহমান সাহেব জানতেছে এক একটা নিঃশ্বাসে তার কত বছর গুজারি যা। ইয়েন্দি লতা হিয়েন্দি লতা, মাথাটা কাটি কিতে রাখছে নি অপারেশনে, কিচ্ছু নেই। আজকেও আমি দুইবার দোয়া করছি, আল্লাহ আমার কলিজার টুকরাকে ইমানের সহিত কবুল করো, ক্ষমা করে দাও, কষ্ট দিও না। আজকে যেখানে বাদে মাগরিব বয়ান করছি, এটাই তার শেষ বয়ানের আগের বয়ান ছিল। 1 ঘন্টা 48 মিনিট বয়ান করছে, পরে সাঁতার পাইয়া যায় করছে আরো 2 ঘন্টা। নিজেকে কন্ট্রোল করতে পারো না। 40 বছর গিয়ে বেড়াও তো 2 ঘন্টা বয়ান একসাথে হারি না, সাপোর্ট করে না বডিয়ে। 4 ঘন্টা বয়ান করি, শেষ কলজা টলজা গেছে গা শহীদ হই। যখন নিচে ডাকা যা হাত দিলে জানা হয়ে গেছে, আর লাশ আইব, লাশ আর ফিরিয়ে আইতো না। শুধু দোয়া করবি ইমানের সহ্যতা আল্লাহ কবুল করে। আমরাও তার পিছে পিছে আসতেছি না। পৃথিবীর অবস্থাও ভালো না, পৃথিবীর অবস্থা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। আঙ্গ ফাঁসের রাষ্ট্র তো যুদ্ধ চলেন, মিয়ানমার চলেননি, হেতাগো গুতাগুতি আঙ্গ দেশের বর্ডার ওয়াই পর্যন্ত আঙ্গ দেশে গুলিয়ালায়, আঙ্গ গাথড়ি লাগতো চায়, সব নাডামি ওই আমেরিকা হাঁটা করতে আছে। হেতে 204 রাষ্ট্রের কোনো রাষ্ট্র শান্তি রাখতেছে না। হেতে বেকেরে ফাসাদ বোম্বো স্টিক, ড্রাইভে নাস বোম্বো স্টিক দিতে আছে। হেতে আগুন লাগাইতেছে ইউক্রেন আর রাশিয়াতে। হেতে আগুন নির্যাতনে কেউ ব্যস্ত না, পশু পাখিও ব্যস্ত না। এই সেই জামানা এখন। 200 বছরের পৃথিবী লকডাউন দিয়ে রাখবো, এরপরে ইমাম মেহেদি আইব, মানুষ মারিয়ে লেব। সোজা কথা, মানুষ নাই। নবীর হাদিস, ইউক্তালুনা সুলুস, 1 ভাগ লোক কতলে কাতাল, ওয়ামুতুনা সুলুস, আর 1 ভাগ লোক ভাইরাসে বোমার রাসায়নিক তেজস্ক্রিয়তা শেষ, ওয়া বকাউনা সুলুস, এই সামান্য কিছু লোক দুনিয়াতে থাকবো। এই সেই জামানা। সাহেল হেজাজ সমুদ্র উপকূলীয় এলাকায় বাঁচি থাকবো কিছু লোক, আর থাকবো মক্কা মদিনা হারামাইন শরীফ। এই নেই, সুবহানাল্লাহ কয় না? এটা নবীর হাদিস। বর্তমান সায়েন্স এটা প্রমাণ করছে। পরমাণু বোমা হামলা হইলে উপসাগরীয় এলাকার লোক বাঁচি থাকবো। ইয়াল্লা আয়সে আয় তখন নোয়াখালীর লগে মিলিমিশি থাকতাম, বুঝতে ওই মেঘনা নদীর তীরে বিয়ে আর একখান কর, এ কথা ভাবির শুনেছে কোবাইব সুফে সাফে ওই এন নদীর হাড় জাগা হাসতা আছে, ঠিক না রে? এইটা সায়েন্সের কথা, নবীর হাদিস। তুই হজরত গুগল শরীফ সাহস দিস, ইউক্তালুনা সুলুস, এই এতটুকু লেখলে কয়েকশো হাদিস চলিয়ে কামালার দামেরির হাদিস কিতাবুল ফেতান থেকে। সুবহানাল্লাহ। আমি কই এ দুনিয়ার ব্যাকি মিশা কথা কইতে পারে এখন, কিন্তু হজরত গুগল হুজুরি মিশা কথা কয় না, হাতে মিশা কথা কয় না। তুই কুতুবপুর রাত 3টাতে আই, তুই হজরত গুগল হুজুরের জিজ্ঞাস, ম্যাডাম আমি যাদবপুর খাদিজাতুল কোবরা নুরানি মাদ্রাসা যাইব, হেতি তোরে রেখা টানি দিয়ে দিব, ইংরেজিতে সুন্দর করে কই দিব 200 মিটার কেন, ঠিক নি রে? তুই আমার হাদিসটা গুগলে সার্চ দিস, কিতাবের ডকুমেন্ট সহ চলিয়ে আসবে। এটা আল্লাহর নেয়ামত। তবে অশ্লীলতা দেয়াই না, গুগল নষ্ট হয়ে গেছে, কষ্ট হয়নি রে? তাইলে নেয়ামত কি জিনিস? ইমান। নিয়ামত কি জিনিস? ইমান। তো ইমানের লগে শিরক কুফর লাগতো হাইতো ন। আবু তালিবা হেতে নবীজিরে বহুত রকমের সাহায্য করছে, ভালোবাসছে, মহব্বত করছে, কিন্তু ইমান না আনার কারণে সোনার চাঁদ ধরা। নবীজি শেষ মুহূর্ত সাকরাতুল মওতের সময় আইছে, হায় হায় হুজুর আয়সা আয় দে, হুজুরের কলজার টুকরা সাসার শিওরে আবা তালিবিন আল ওয়াফাত, হাজারাত ওয়াফাত, মৃত্যু উপস্থিত। জাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া কি আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা, উমাইয়া ইবনে মুগীরা হাতে আছে। আবু জাইল্লা ফাঁড়া বিশ্ব সিটার। হুজুর কয় সাসা ও ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, সাসা ইসলামের আমনের অবদান বিশ্ববাসী স্মরণ করবে আজীবন। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আশহাদু লাকা, আয় আল্লাহর দরবারে সিল মারি দিমু ডাইরেক্ট ট্রাইব্যুনালে মাকামে মাহমুদে, কিচ্ছু লাগতো না। আপনি 1-2 সেকেন্ড আছেন, আয় দেখতেছি। এলমে গায়েবের খবর আল্লাহ আমারে জানাই দিছে, আপনি শেষ, আয় দেখতেছি। আল্লাহ আরো জানাইছে, আল্লাহ আলিমুল গায়েব, তবে যেটা জানাই সেটা আমি জানি। সাসা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কর, এমুই চায়, বাতিজার দিকেও চায়, ও হাঁড়াগর দিকেও চায়। গ্রামের হাঁড়া নাড়া আছে না, নাড়া হাঁড়া, আবু জাইল্লা হাঁড়ার দিকে আছে। আবু জাইল্লা তো বুঝিয়ে লেছে সে না, ক আবু তালেব তুমি বুঝি বংশ সুনকালি দিবা,
আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি তোমার আব্বা আব্দুল মুত্তালিবের এই মিশন, তারা যে মূর্তি পূজা করছে, কাবা শরীফের দ্বার রক্ষী ছিল, বেকা ছিল, তুই কি তাকে মুখে সুনকালি দিবা? তো এরপরে আবু তালেবে কয়, লাউলান তু আইয়ুদুনি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা। বাতিজা, আরে নেতা, প্রিয় নেতারা যদি আমাকে ইনসাল্ট না করতো, আমি কিন্তু কলমা পড়তাম। আজরাইল আলাইহিস সালাম চট করে হাওয়া ছাড়ি দিস, কারবার ফাইনাল। আল্লাহ রসুলের চাচা হওয়ার কারণেও হাতে বরবাদ, নবীর রেসালাত মানি নেন, বাতিজারে মানে না, বাতিজারে ব্যাগ দিক দিয়ে ভালোবাসে, শেষ। হাতে শাস্তি কি? এই যে হাদিসটা বললাম, সহিহ মুসলিমের হাদিস, এরপরে হাতের শাস্তি কি? আবার সহিহ মুসলিমে বলছে, কহেতেরা আল্লাহ জাল্লা শানুহু মুনতাইলুন বেনা আলাইন ইয়াগলি দিমাগুহু মিনহুমা দিমাগুহু। হেতেরা আল্লাহ আগুনের স্যান্ডেল পরা দিছে। কি এর স্যান্ডেল? আগুনের স্যান্ডেল দিয়ে নিচে তো আগুন হান্দায়, হাতের মাথা টকবক টকবক টকবক, হাতে লাফায়। আল্লাহ কি করলাম? কিনলে বাতিজারে চিনলাম না, বাতিজারে কেন রাসুল করলাম না, হাতে টকে, হাতের আর্থিংয়ে দিচ্ছে, হাতে এইভাবে, হাতে অনটকিতে আছে, এইভাবে খালি হাতে টকিব। কে? আবু তালেব। কে? হাতে কত বড় ফাক্কা আল্লাহওয়ালা, এটা জানেননি? হাতে আল্লাহরে তো মানে। এ নবীজিরে যখন বিয়ে করার, এই আবু তালেব হাতে যখন বিয়ে করার, ও হাতে খোতবা কি দেয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে বিয়ে করার, ও হাতে খোতবা কি দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম। সকল প্রশংসা হে আল্লাহ, যেই আল্লাহ আঙ্গরে ইব্রাহিম এবং ওয়াজারা ইসমাইল, ইব্রাহিম এবং ইসমাইলের বংশ থেকে সৃষ্টি করছে। ওয়া জাআলানা বালাদান হারামান, আমাদের জন্য একটা হারাম বানাইছে। ওয়া বাইতান মাহজুজান, হজের একটা ঘর বানাইছে, খানায় কাবা। ওয়ান্না মোহাম্মদ আবনে আব্দুল্লাহ, আর ছোট ভাই আব্দুল্লাহর হলা মোহাম্মদ, সে লা ইউজানু বিহি ফাতামিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলান। তাম পৃথিবীর ব্যাগ যুবকের ঘরে এক পাল্লাত দিলে, আর বাতিজা আব্দুল্লাহর হুত মোহাম্মদের দিলে, মোহাম্মদ বরকত ফজল করমে গুণে গুণান্বিত বেশি বাড়ি। সুবহানাল্লাহ কয় না? দেখছেন নি হাতের খোদ্দা সুদেশি সাহেব এত সুন্দর, তাহলে হাতে জাহান্নামে কিনলে নবীর রেসালাত মানে না। এই আব্দুল্লাহ আবু তালেব হাতের নেতৃত্বে কাবা শরীফে মূর্তি পূজা চলতো, ঠিক নেই? ওই দেখেন ইমানের কি দাম। এই আব্দুল মোত্তালেব যখন আব্রাহা আইছিল কাবাগর বাইঙ্গাল্লাই, 200 উট লুট করি লই গেছে, ঠেঙ্গহাড়া দি কেমনে লাগে দেখেন। আব্দুল মোত্তালেব আবার অ্যারেস্ট করে নিয়েছে, কবাই সব আইসি তো যুদ্ধ করি ফেললা, করো তোমার কোনো কথা আছে? এত গিরা চাঁচা শুরু করবো। আমার কথা একটাই, আমার 200 উট তোমার মেজর জেনারেল সেনাবাহিনীর লই গেছে, কই এমনি আনা রাব্বুল ইবিল, আমি উটের মালিক। ওয়াইন্নালিল বাইতে রব্বান সাইয়ামনাহু, এই ঘরেরও একজন রব আছে, আল্লাহ, ওই উপরওয়ালা, উনি এটা রক্ষা করবে। দেখছেন না আব্দুল মোত্তালেব কত বড় মুমিন, কিন্তু হেতে তার নেতৃত্বে 360টা মূর্তি কাবার ভিতরে, ঠিক না? এই হাদিস কোরআনে তো বুঝা যায় হাতে আল্লাহওয়ালা। এই আঙ্গ সমাজে দেখবেন বহুত আল্লাহওয়ালা। এই ধর্মনিরপেক্ষ সোশ্যালিজম, ক্যাপিটালিজম, এগুলার কারণে দেখবেন যে ফানসার কিতারে সাক্কা, কিন্তু ইন্দোনেশিয়ার টায়ার। ও মা গো ফেলা গো গা খাইলে গো সাক্কা পানসার পানসার, সাক্কা পানসার, সাক্কা আমরা কারা পানসার, আমরা কারা ডাইনে কারা বামে কারা। ওয়াজদের তুই খেয়াল করো না, এক ঘন্টা খেলাইয়ে তোর খবর আসেনি, কত দামি ওয়াজ খেলাইতেছি, এগুলা কি আর করছি? অন্ত আস্তে আস্তে মরণের সিডি চলিয়েছে, এলা কিছু করতে নত সেজবো আল্লাহ কবে এডিনি করছ বং বাং করছ। এই আব্দুল মোত্তালেব যার ফ্যাশনিতে আল্লাহ নূরে মোহাম্মদী আমানত দিছে, শুধু এত খাচ্ছতের কারণে এত শেষ। এই আবু তালেব কত বালা হলা, হুজুরের বুকে লই ফিটে লই সব হুজুর তুন কলজের মধ্যে লই লই হোলা গাইছে। আঙ্গ মসজিদের সভাপতি, আঙ্গ মসজিদের হেমিয়া, মসজিদুল্লাহ জীবন দিয়ালা, কত কষ্ট মাহফিল্লাহ কালেকশন করে, কিন্তু সাক্কা সাক্কা আর জোরে ওম্মারে মা চিল মারিবেন কোনখানে,
কিতে কষ্ট রাইডি বুঝি না। বুয়া কে রে? হ্যাঁ এই বেটা নাম ধরিচ্ছা 21 বই মেলা বুয়া বুয়া কইছে না? কারে কইছে বুয়া? নাম করছে। আসেন হুজুর, এবার আসেন মজার কথা কইতাম নি, কিসমত খুলি যাইব আমনের। আপনারা তো খালি নামাজ রোজা কতিটি লই আসেন, বস্তা উড়াইবেন। আসেন আম্মাজি খাদিজাতুল কুবরা, হে বুড়ি নবুয়তের 10ম বছরে ইন্তেকাল করছে। হে সময় নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু ফরজ হয় না। নামাজ ফরজ হয়েছে 12তম বছরে নবুয়তের, হে বুড়ির ইন্তেকালের 2 বছর হর। জাকাত ও রোজা 2য় হিজরিতে, হে বুড়ির ইন্তেকালের আরো 5 বছর হর। হজ ফরজ হয়েছে হে বুড়ির ইন্তেকালের 10 বছর পর। সুবহানাল্লাহ কয় না? শুধুই আনছে বুড়ি, কিতা আনছে আর জোরে শুধু এবারে লা ইলাহা ইল্লাল্লাহ, এবারে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ফাটিল লোক। এবারে ঘরের মধ্যে খানা ফাঁকা। জিবরিল আমিন একদিন আইছে, নবী হাজি খাদিজা আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ওই আইয়ের খাদিজাতুল কুবরা। আপনি কিতা করবেন জানেন নি হুজুর? হুজুর ও ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, খাদিজার রবে তার সালাম দিছে। আপনি এই সালামটা পৌঁছায় দিয়েন, আর সালাম দিয়েন ওয়া মিন্নি, আর ফাক্কাতুন আসসালামু আলাইকুম কইয়েন। আল্লাহ যে মহিলার সালাম দিতেছে, নোয়াজও হইল না জীবনে, একক তো নোয়াজ নাই, কিচ্ছু নাই, তাহাজ্জুদ নাই, জিকির নাই, কিচ্ছু নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। শুধু আর নবীজিরে রাসূল হিসেবে মানে নিছে, আমার আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে নিছে। এবার হুজুর আরো হনেন, খাদিজাল্লাহ একটা গ্যাছাং রেট আরো একটা অফার আছে, ওয়া বাশিরহা, তারে আমনে শুভ সংবাদ দিবেন ফিল জান্নাহ, এমন জান্নাতের মিন কাসাবিন, মণিমুক্তা খচিত জান্নাত, লা সাখাবা ফিহা ওয়ালা নাসাবা। সেই জান্নাতে খাদিজার কোনো সাউন্ড পলিউশন হবে না, শব্দ দূষণ নাই, কষ্ট নাই, সুখ আর সুখ, সুখ আর সুখ। লিল্লাহে তাকবীর। সহিহ আল বুখারীর হাদিস নম্বর 382 নম্বর হাদিস। হে লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি, আসেনি তাঙ্গ কোন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবীরে মানার কারণে আম্মা খাদিজাতুল কুবরা দেখছেন নি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, এক লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে জীবন সারা। আর লা ইলাহা ইল্লাল্লাহ নাই তো আন্নের ব্যাগ বরবাদ। আন্নের হজ আছে, কোটি কোটি হজ আছে, দান সদকা আছে না, দান সদকা আসেনি, বহুত কিছু আছে। আন্নে মসজিদে জাগাও দিয়ে লাইছে, মসজিদে যে আজ্ঞাতারে হেতে, তারপরে মাদুর বিষে দখল করে রেখেছে, জানেন তার আব্বার মসজিদ একটু দূরিয়াতে গাড়ায় দিছে গাড়ায় ওয়াও একটা। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। বুড়িগের কথা লাইলে এত জোরে কস, তোকে বেলা তো কষ্ট হয় চালাইতাম। আমিও চাই কিছু কাস্টমার কম, এই যে গেছে কেনা এই দেখবি আহে যে কাস্টমার চাষবাস করি, আয় জানি বেজাল কমে যাব। গানের টান দিতেন না তো বেজাল কমে যাবে। কালার গান কইও ইনশাল্লাহ চলবে চলবে। মুসা আলাইহিস সালাম একদিন কয়, আনা বিসাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মুসা আলাইহিস সালাম ইয়া রাব্বি আল্লিমনি শাইয়ান আযকুরুকা বিহি। আল্লাহ আপনারে একটা কলমা শিখান, একটা জিকির শিখান, দোয়া শিখান। ওনার লগে তো আল্লাহর খুব মহব্বত ভালোবাসা, খুব সিয়ন কথা কইতো। আল্লাহ প্রকৃত আর একটা জিকির শিখান, তা শুনি যেটা আল্লাহ খাস, আর কারো করে আন্না কইতে দিতেন এই নামে আই আন্নারে ডাকি। আল্লাহ কুল মুসা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ কইবা, এটাই তোমরা শিখাইলাম। ক্বালা ইয়া রাব্বি ইন্নামা উরিদু শাইয়ান তাখুসুনি বিহি।
আল্লাহ আয় চাইছিলাম আরে স্পেশাল একটা দোয়া শিখাইতেন, জিকির শিখাইতেন, আপনি কিনলে এটা কইলেন এটা তো বেকে হারে আয়ু হারে, আর আব্বা আদম শফিউল্লাহ হচ্ছে বেকে তো লাইলিল্লাহ কয়, আয়ও কইছি কইতে আসি দাওয়াতও দিয়ে আন্না আরে এটা কিল্লে আবার কইলেন। আমার আল্লাহ কয় قال الله تعالى يا موسى আল্লাহ কয় মুসা লাও আন্না সামাওয়াতি সাবা ওয়াল আরদিনা সাবা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ রাওয়াহুল হাকিম। মুসা সাত আসমান সাত জমিন গ্রহ নক্ষত্র যা আছে মুসার রব যদি এক পাল্লায় রাখো, আর এক পাল্লায় যদি 12টা হরফ লা ইলাহা ইল্লাল্লাহ রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে ভারী হবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখরা কেন লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিছে। অন্ত বিআইপিরা মাহফিলও আইয়ে না, সম্মানিত পীর মাশায়েখদের খানকাও খালি নাই। কিছু কিছু আলেম বাড়িছে পীর মাশায়েখের বিরুদ্ধে কথা কয়, অথচ এমিয়ার হেড কাইলে ফির সাহেবের কো ডাইলে রানিয়া আম যাইব আছে না। অন্ত এমিয়া বড় সাহেব হয়ে গেছে, বহুত কিছুই গেছে, অথচ এই জমিনগুলো আবাদ করছে সম্মানিত হক্কানি রব্বানি পীর মাশায়েখেরা। শিরক বেদাত যতটুকুন আছে সেটার বিরুদ্ধে বলেন, কিন্তু ডালাও ভাবে তাদের খানকাগুলা বন্ধ করি আপনি ইসলামিক সেন্টার লাগাইছেন, ওয়াজ মাহফিল তাফসির মাহফিল লাগাইছেন। ঘটনাটা কি? তাদের চোখের পানিরও আমাদের দরকার আছে। সার ওষুধ সব ঠিক, বীজও বালা, পানি না দিলে জমিন ফসল হবে না। বৃষ্টির পানি না হলে, ফসফরাস না হলে ফল পোক্ত হইতো না, ফলের টেস্ট আইতো না, মিডাই আইতো না। হক্কানি রব্বানি পীর মাশায়েখের ওনাদের চোখের পানি না দিলে ইসলামের এই যে সৌন্দর্য, আপনাদের যে ফুল ফসল ইমানের, এটা আসবে না। আল্লাহ সম্মানিত পীর মাশায়েখদের নেক হায়াত দাও। বাইতুল শরীফের পীর সাহেব শাহ আব্দুল জব্বার রহিমাহুল্লাহ তাআলা, মীর মোহাম্মদ আখতার রহিমাহুল্লাহ তাআলা, আমাদের পীর সাহেব তিতুমির খান জাহান আলী, এখনো জায়গাটা লেখা সেলাখানা, এই লগে ফাঁসের গ্রাম সেলাখানা, অস্ত্রের গুদাম। তারপরে ফতে জং, যেখানে ওনার মাজার, এটা হচ্ছে ফতে জং শাহজালাল ইয়ামিনী, হাজী শরীয়তুল্লাহ। এই সমস্ত হক্কানি রব্বানি পীর মাশায়েখ মুজাহিদদের বরকতে তো আমরা ইসলাম পাইছি, ঠিক কিনা? আর দালাও ভাবে যুদ্ধ শুরু করে দিয়েছি আমরা। খবরদার, ওনাদের চোখের পানির দাম আছে, ওনাদের চোখের পানির ফসল আমরা। আপনারা এই যে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিনটা তারা দিত আগে মসজিদে মসজিদে, কিন্তু জিকির হইতো নি। ব্যাগে ফতুয়া দি হিসাবের করে কাফের বানায় থুইছি, মসজিদগুলা জিকির শূন্য। এখন দেখছেন নি হাকিম শরীফের হাদিস, আবার জিকির শুরু করেন, আবার মক্তব শুরু করেন, মক্তবগুলা সব কেজি স্কুলে লুট করিয়ে গেলেছি। মাগো দুনিয়াটার মধ্যে কিতাকু শুরু হয়ে গেছে, এক কালাহাড়া মোবাইল বার হয়েছে, টর্চ লাইট লই গেছে গোয়াতে, গড়ি লই গেছে গোয়াতে, তারপরে আরো কিতা হারিকেন লই গেছে গই, কত কিছু 40-50টা যন্ত্র এই কালাহাড়া লই গেছে গই। মাগো কিন্ডার গার্ডেন আয় আঙ্গ মক্তবটি লুট করিয়ে গেলেছে। কিন্ডার গার্ডেন চলুক আলহামদুলিল্লাহ, মক্তবগুলো আবার আগের মতো সালাম, দুইজন হইলে দুইজন চলো। এই মক্তবগুলো হইলো রহমত, এগুলো আমাদের হেদায়েতের কেন্দ্রস্থল ছিল। এখানে আমরা পড়ছি নি, আমরা তো মুক্তব হচ্ছেন বাইসাব, ঠিক নিও আন্ন হচ্ছেন নি মুক্তব বাইসাব, হ্যাঁ বাইসাব হচ্ছেন নি, এ বেগুন হচ্ছে বাইসাব হচ্ছেন নি মুক্তব, ছোটবেলা হচ্ছে, আমিও মুক্তব। তো এখন মুক্তবগুলা কো, কাউকে খারাপ বলিয়েন না। তাবলীগের দিনের খেদমত আল্লাহ কবুল করো, সম্মানিত পীর মাশায়েখদের খেদমত আল্লাহ কবুল করো, আহলে হাদিসের ভাইদের খেদমত আল্লাহ কবুল করো, একামতের দিনের রতনদের প্রহরীদের সিফা সালাতদের খেদমত আল্লাহ কবুল করো। প্রত্যেকে কষ্ট করতেছে, আমরা এক এবং নেক হয়ে যাব ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। আল্লাহ তুমি কবুল করো। দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত? সবচেয়ে বড় দাম হলো ইমান। আমনে আফসারের হোলা, নবীর হোলা, নবীর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাসা,
মুহাম্মদ সাল্লামের দাদা আব্দুল মোত্তালেব কাবা শরীফের চাবি লই লই ফিকাপ লই লই গোরে আব্দুল মোত্তালেব পুরা পৃথিবীর তে ক্যাডার আসিল এন্নে লই লই গোরে তার ফেশানিতে নূরে মুহাম্মদী লাভ নাই কি নাই লাভ নাই আর জোরে লাভ নাই লাভ হইল লা ইলাহা ইল্লাল্লাহ লাভ হইল কি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাতে থাইও এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই ঠিক কি না কি সেকুলারিজম কি সোশ্যালিজম কি ন্যাশনালিজম সব বুয়া জাল নোট কি নোট আর জোরে জাল নোট সব জাল নোট এটা তুই কন্টাক্ট করি উলহুন আইনদাতা বিধানদাতা সার্বভৌম ক্ষমতার মালিক কে আল্লাহ এটার নাম হলো উলহুন উলুহিয়ত রুবুবিয়ত বেকে মানে এই দেখছেন নি এ আব্দুল মোত্তালেব হাতে রুবুবিয়ত তেরে মানছে ইন্না লিল বাইতে রাব্বান এই ঘরের একটা রব আছে ইবলিসে সুরাও কো রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ও রব আন্নারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন হে সুরাও রব মানে কিন্তু উলুহিয়তের বেলা ইবলিসে মানে না পায় অন্যের কথা চলবো না আল্লাহ কো আই নির্দেশ দিছি আমার তুকা আনতাসজুদা লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস বে আয় তোরে সেজদা দিবেলে কই তুই দিলি না তে কয় হুকুম কি আন্নার চলে না কথা আরো কিছু চলে কিন্তু রবের বেলা মানে রবের বেলা মানছিনি এই দেখছেন না আল্লাহরে কত সুন্দরে মানিয়ে লেছে আবু তালিব বা আলহামদুলিল্লাহিল্লাজি জালানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল হে তো আল্লাহরে মানছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত না মানার কারণে খোলাফায়ে রাশিদিন নবীজির রিসালাত নবীজি যেভাবে আঙ্গরে সবকিছু চলি চালাই দেখা দিছে হুজুরের কলজার টুকরা খোলাফায়ে রাশিদিন 30 বছর চলি যেভাবে অফিস আদালত বিচারালয় সব সেক্টর চলি যেভাবে দেখা দিছে এটাই ইসলাম এটাই রিসালাত এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এটার লগে এক জাররা সন্দেহ করবেন ফানসার সাক্কা আর জোরে ওই আবু তালেবের লানি ওই জুতার ঠ্যাঙ্গের জুতা আইবেন জুতা দিয়ে আগুনে আর্থিং লাগাই দিব দাঁড়িয়ে আছে 30 বছর হজ করে তাহাজ্জুদ হরে জিকির আজকার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত বুড়ারা তো জায়কাতুল মাউত কইতে পারে না দাঁত পাই দিয়ে কুল্লু নাফসাল ডাকাতুল্লাহিল মাউত না ইন্নাল্লাহ লা ইলাহা তোমার এসব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কাতরি কেন তোমার হুতেতে অফিসে তুই কাতলা মাছ লই এনছে 30 কেজি 50,000 টাকা এটা তো কোনোদিন কইলে না হুতে তুই কত এনছ তুই মা দোয়া কই মা লা ইলাহা ইল্লাল্লাহ হরে কিনলাই ওই যাতে হুতে কোনো অসুবিধা না হয় দুদুকে না ধরে এত জানি ঠিকভাবে অফিসটা করে মাল এটি কামাইতে পারে আল্লাহ মা আতের মাইতে তসবি লাগাই রাখছে বুড়া ময় মুরব্বী লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এ আল্লাহু আকবার এডি এ আবু জাইল্লাহ কইতো কত বড় ফাঁড়া হেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাবাগত ধরে দোয়া করে বদর যুদ্ধে যাইবে সময় মুলতাজাম দরি স্বর্ণের দরজার এই হাজারে আসওয়াদের মাঝে দেড়ার জায়গা আছে করছিলেন নিয়জ আল্লাহ কবুল করো হজ করছেন নি আমি তো মারহাবা আই লাভ ইউ ভাই সব করছেন বিয়া করো মরি যাও গো ভাই করছেন নি আহা আল্লাহ তুমি আশা পুরো আমিন কও এই জায়গাতে কলজা লাগাই দোয়া করলে দোয়া কবুল আয় করছি সাবের লগে বেড়া শেষ ইয়ে সাবা সাবি বেশি দোয়া করছি এই জায়গাতে দোয়া কবুল হয় 14টা জায়গার এটা একটা জায়গা সুবহানাল্লাহ কয় না রে এই জগতের 14 জায়গায় দোয়া কবুল হয় এটাও একটা জায়গা তো আমার দোয়া কেন কবুল না হে কিতাব তো হরিল জায়গা কনগাইন হ্যাঁ হাতে কয় আল্লাহুম্মা আনসুর আহাদাত তাইফাতাইন আল্লাহ আর বাতি যে এক ফাটি আই এক ফাটি যে ফাটি বেশি সত্যবাদী তোমার পথে আছে তা করে সাহায্য করিও বদর যুদ্ধে যাইতে আসি ফেরেশতারা কয় আমিন বাইশা কয় আমিন আইয়ো মক্কা শরীফে কিন্তু সূরা কামার নাজিল হয়ে গেছে সূরা আর রহমানের 2 আয়াত আগে 2 লাইন আগে দিয়ে লেখা আছে সাইয়ুজামুল জামউ ওয়া ইউআল্লুনা দুবুর নবী এতের গিরা আইছে সিও লেজ কান্ত হালাই হাঁড়া দাইও এতের বাইত আগ্রা গোলা ঠুস ঠাস শোনা যাইব 24 ঘন্টা শুধু ঠাস ঠাস করি আবু জিল্লার বাইত খালি আইকবো আনের বাইত ফেমে রাস্তা নামস্তান নগর আয়াতের সুঙ্গা গাড়ি লইম তো
এই আয়াত নাজিল হইছে আর কাফেরেরা বেগুনা আসে বেনসন খায় বেলালের বেয়াকে মারি কো ভাই চেঁচাই যাদবপুরের বেয়াকে চেঁচাই এতে মারি এত ছোট বাচ্চাই দেয় আর মুহাম্মদ সাল্লাম কয় বেলে কিতা আঙ্গরে বেলে কিতা ইয়া করবো আল্লাহ তো কথা কইয়ে লেছে আগে আগে ঘটনা ঘটাই দিছে আবার দলিল করে দিছে নবী হনেন আনো সাইবিনের দলিল এ সা কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রসুলি আই এবং আমার রসুলেরা বিজয় কবিরহাট রেজিস্ট্রি অফিস থেকে দেখছেন দলিল চাই এলাম হুজুর তো খুশি হ্যাঁ তারা আবু জাহলেরা মিছিল দেয় ঠিকই বদর যুদ্ধে গেছে আর উমাগো মাস শুরু হয়ে গেছে হইলা দেই হাতে কিটি চাই সাহাবির ঘরে কিরে ভাইফুত কইছি না মোহাম্মদের পার্টি করে ইচ্ছা আর বাতিজা মোহাম্মদ তো করে হাম দি মদিনা আনছে 420 কিলোমিটার দূরে মদিনার আবহাওয়া কত খারাপ কালাজরে তো করে দড়ি সিঁড়া হয়ে গেছ মক্কার আবহাওয়া কত বালা হজের খানা টানা আসিল কিনলে আইসত আসস তো তো গো ঠোঁট হারিয়ে গেছে তো মদিনা গেলে ঠোঁট হারিয়ে যাবে দেখুন ঠান্ডা তো না আসস কি রে এতে কি ডিসাইজ করে আল্লাহ ক হুজুর আদে চিন্তা করি নেই অল্প সময় 3000 ক্যাডার ফাটাইছি তারপরে সালাসাতু আলাফি মিনাল মালাইকা 3000 আসাননি আরো ক্যাডার হারাইয়ে 2000 আল্লাহ গনি হুজুর কান্দে আবু বকর কান্দে কান্দে কাফাফি নাফসিক আপনারা ঘটনা সাথে আপনার কান্দা আর কল যাব ধরে না নবী আপনারা আল্লাহ সব দিয়ে লেছেন কান্দেন কা মাই শুরু হইব এখন ফেরেশতারা এবার শুরু রেডি এত কত ঘোড়া টোড়া কিচ্ছু নেই মোহাম্মদ সাল্লামের গো হ্যাঁ তারা আবু জাহেল হাঁটা তো বাবরি চুল্লো হেতে এনে কত মস্তানি করে ও মাগো মাই শুরু কি শুরু এই ফেরেশতারা সাদা পাগড়ি ভরি এতের করে এনে কন্যা এনে গেড়ি এনে কন্যা আগা আলা আগা এনে লেন্স কান্দো এনে মেলা মারি দে সাহাবির করে তোরা কোবা বান 70টা কোবাই গাঁটি ভরি গেলেছে আরো 70টারে বাঁধি কলৈ যাও এগুন দিয়ে মালবে একখান কামাইতে মুক্তিপণ দাবি করবা এক সাঁজে তোরা ধরি এই 17 রমজান সত্য মিথ্যার পার্থক্যকারী বদর যুদ্ধ লিল্লাহে তাকবীর আবু জাহেল পর্যন্ত কত বড় ফাঁড়ার ফাঁড়া হেতে কো আল্লাহুম মানসুর আহাদাত তোয়াফাতাইন আল্লাহ হেতো আল্লাহরে মানে কিন্তু ওই আল্লাহ আল্লাহ আরো 360 গা মূর্তি গা ছোট খোদা ইগা বড় খোদা লিউকাররিবুনা ইলাইহি যুলফা এগুলো ব্যাক সুপারিশ করি টুরি আই কি আর আল্লাহ পর্যন্ত যাইতে হারি এমনি এমিয়া গালাত মানাত ওজ্জা হবল টোবল দুর্গা আর বাইসাপে আঙ্গ হজরত কি লোকনাথ আব্বা গাঁর ঠাড়া মারা তুই বাঁচাইব ওর কথা কয় না হ্যাঁ ওই আমার হিন্দু ভাইয়ের আছে কয় সনাতন ধর্ম ওই তাগত কাবা শরীফে মূর্তি এ সব আব্দুল মোত্তালেব সই হাঁড়ারা ঢুকাইছে কিন্তু তাদের ফ্যাশনিতে নুরি মোহাম্মদী আল্লাহ আমানত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ফানসার সাক্কা আর জোরে উলহুনের ব্যাখ্যা হুরা দিতার ন হুরা দিলে আর মারিয়ে লইবেন আন্নে ওড়ি লইবেন উলহুন কারে কয় আলিহা ইয়া আল্লাহু অর্থ কি এই যে ওড়ি লই যাবেন আইনদাতা বিধানদাতা সবরেন্টি অল ইন অল পাওয়ার কার আল্লাহ হাতকুলি দিয়ে রাইফেলের মতো কার লিল্লাহি তাকবীর এ লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া জাতির পিতা জন্ম দিছে কে আজুরিয়া সোরা হেই ভাড়া তার ফ্যাশানিতু তার বিজ্জিতু আল্লাহ দিছে ইব্রাহিম খলিলুল্লাহ রে কিন্তু নবীর আব্বা হইবার পরেও ফানসা সাক্কা নূহ আলাইহিস সালামের হোলা কেন না ডাকাত হাতে সন্ত্রাসীর গর লগে মিন্টা জিনটা রেন্টা সেন্টা সবুজা সাগরিকা আকাশের লগে হাঁড়ে পুরা পৃথিবীতে প্লাট আব্বা বলাইতে আছে হুত্রে দরখাস্ত তো আমি মারি দিছি ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকু মাল কাফিরিন আইয়ো সাব্বার লগে নৌকা তোট কলমানা হরস এর কলজা হাডি যা মরে যাবি তো হেতে ক উই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়ে আর তুফানে আইবে আব্বা তো তুই কলমাড়া আজা তোর নৌকা তো লয় হল আনলো কেডালে আগাই ন আব্বা কত আগাই দি খাবাই ন বাপ পুতে মার্কেটিং করে এরকম সুইটিং বাপুত বর্তমানে আর মাহফিল নাই রে বাপুতে লাগে আড়া কি বাপুত নবী আর নবীর হোলা আব্বা ইয়েসা হ্যাঁ সাউইলা জামালি আই ওয়ান্ট আবার স্টুডি যাইম কই আব্বা ক লা আসিবালিয়া মামিন আমরিল্লাহ তোর উরফের কোন ফোন তোরে আজ বাসাইতে হাইতো ন গোলামের রুত সেচিনি নবীর হোলা বাচ্চিনি
আরো জোরে। বাঁচতে হলে এক দফা এক দাবি, হিডার নাম লা ইলাহা, লা ইলাহা। আরো জোরে, আরো জোরে। তুই বেক মানব রচিত মতবাদ মানি, তুই মুদ্দার লাশিটা কোন খাড়ের মধ্যে লই হাতে জিগির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ডরের জিগির, মুদ্দার কোনো মুসুদ্দি ওঠে নাই। যে তিনকে কবর নাইছে ভাই সাহেব হাবিব ভাই, এ বাঁশ দিতে দিতে তো বেগুন উঠে, শেষ গা তো কবরে হাতের মুখটা খুলি, এনে বান খুলি দিয়ে এনে কেবলার দিকে হিরে দেয়। আল্লাহ না করো যদি এনে মুখটা খুলবার সময় যদি কত কে রে হার্ট অ্যাটাকে বলছে এত উঠতে তো। এসব সিটিং বেসি লাইল্লাহটা কিনলে কস যদি কল্লারা যায় গইও। খোলাফায়ে রাশিদিনের যে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, সভরেন্টি, পলিটিক্স, এটাই আমার জীবন আদর্শ। কথা শেষ। কথা ঠিক কিনা? কোন মতবাদ ইসলামে প্রবাল ন। এবার তুমি বালা লাগলে তুমি ইসলামে হাঁদাও না, তুমি ডিলিট করে দাও। দুনিয়াবি স্বার্থে বাদশা হেরকালের লাইনে ইমান বেশি এলে তো আয় তোমার গীতা করিও। কথা ঠিক নেই? এ ওয়াজ আর হুন সত্যি? হ্যাঁ, হ্যাঁ, ডরে করি না তো এসব ওয়াজ। ওয়াজ বন্ধ হয়ে যাবো তো এলে ডরে কই না কিতা তখন অল্প অল্প কই তোরা তখন নত আল্লাহ চেঁচা খাইও। চিন্তা করতেছি কমই তো কোন বিপদে পড়ি। আল্লাহ তুমি কবুল করো। লুত আলাইহিসসালামের ওলা, লুত আলাইহিসসালামের দুই স্ত্রী, নূহ আলাইহিসসালামের স্ত্রী, এরাও বাঁচে না। লুত আলাইহিসসালামের জাত ওই শরীফটা আন্ডাখুলি শরীফ হইতো এসে পুরা ইডেন সাগর, মৃত সাগর উল্টা আলাইস আনানা সময় হাইড্রোলিক কারান্দি যে বিলামিন পুরা রাষ্ট্র মাথায় উড়া আলাইছে আসমানো। এবার ফাসামিয়াতিল মালাইকাতু দিকাতিহিম, তারপরে ওয়ান নাবা কালাবিহিম, ফেরেশতারাই এনসাদে মূর্খা ডাক দেয় কুত্তা কে উয়ার আঙ্গ যাদবপুরের মন্নার কুত্তা মা আসে হাতে কুত্তা ডাক দে না। ফেরেশতারা ইসমাইল দারোগা আছে ওসি সাহেব আসমানের গেটের কি রে ইয়ে ও ঠিক আছে কি রে ইয়ে কে রে কার মন্নার কুত্তা আইলো কতুরে কি রে ইয়ে দিয়া তারপরে এই ফিঙ্কির মার আসিয়ার মার মূর্খা কাকুকে ডাক দেয়। ফেরেশতারা কোন থলকুল পাইতেছে না, এটা শোনেন আসমান ওখানে মূর্খার আওয়াজ। এবার জিবরিল আমিনের ত্রিপল নাইনে ফোন লাগেছে, হ্যালো 017 অ্যাকশনে, হ্যাঁ ভাইয়া তুমি কোথায়? আর ভাই ভাই করছে জীবন ল ঘটনা একটা ঘটা আলাইয়ের কিতা এই মাদায়েন দেশটা ডাইরেক্ট আসমানে চলে যাইছে, তাদের বিল্ডিং টিল্ডিং সব লই আনছে কিনলে কইগুন হোলা হোলা মাইয়া মাইয়া ঘটনা রেডি করতে দে। শরীফ পেদে শরীফ হইতো চতুর্থ জেন্ডার লইতো আরে এই হোলা হোলা লেওয়াতাত করার কারণে দেশিটা উল্টা লেভেলে কইছে কথা কইছে আর কান্দের উপরে আসে। আল্লাহ কইছে এটা হালা দিতাম ফাজালা আলিয়াহা সাফিলাহা, উপরের অংশের দাষ্টটার নিচের দিকে নিচের উপরে দি আইজো এটা মৃত সাগর আসেনি। আল্লাহ কোরআন কথাই গেন কিনলে কয় কিনলে জিরে মারি ভরে বুঝায়। আল্লাহ করো শরীফা আন্ডাকুলি শরীফ হচ্ছা তোরে আয় জিরা দিছি হিডা লই থাক, আয় বানাইছি দুই জেন্ডার আল্লাহ জি কাল্লাকে দেখেরা ওয়াল উনসা, আয় বানাইছি বেড়া বেড়ি মধ্যন্তি হিজলা, এটা মানুষের দোষ হয়েছে, হিজলা হওয়া অন্যায় ন। ওই বাবিরে সহবাস করছেন দে দোয়া হরেন নদে আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবা শাইতান, ওই অন্যের হোর বাড়ির ইটের মধ্যে ইবলিস ছোরা এইভাবে ফর্দা দি এই জন্য বীর্য জাগা মতে না যায়, তারপরে এটা হিজ লই গেছে। এটা ফতুল বাড়ির কথা বুঝছেন নি। হিজলারা যদি নামাজ পড়ে রোজা রাখে ইমান আনে তারা জান্নাতে যাইব, কথা বুঝছেন নি। তৃতীয় লিঙ্গ নামে কিচ্ছু নাই। অন আন্ডা হলারা এতে হিজ লই গেছে গা। হিজলার ভোট আছে কত 856 জন, আর হিজলা খাড়াইলে ভোট হয় 22,500। আল্লাহ শরীফের আন্ডার জন্য আপনার কাছে দরখাস্ত পেশ করে আল্লাহ। আল্লাহ শরীফ শুধু একা নয়, এই শরীফের সাথে আরো 22,500 শরীফ যোগ দিছে। আল্লাহ শরীফকে তুমি হেদায়েত করো, শরীফের আন্ডাটা তুমি সেভ করো। যদি শরীফ কখনো শরীফে হতে চায় আল্লাহ তার আন্ডাটা আমার হাতে দাও, আমি নাসা গবেষণাগারে পাঠিয়ে দেব। আল্লাহ শামসুল ইসলাম শামসুল আলম শামসুদ্দিনকে হেফাজত করো, তার আন্ডাটা হেফাজত করো। যদি তার আন্ডাটা শামসুল নাহার হইয়ে যেতে লাগে তাহলে আন্ডাটা আমার কাছে দাও, আমি
নাসা হজরত জো বাইডেনের আমেরিকা গবেষণা ইনস্টিটিউটে আমি পাঠিয়ে দিব। আল্লাহ বিবেক আসেনি তো গো বেটা, নাউজুবিল্লাহ কবে না? এটা পৃথিবীর ধ্বংসের আলামত। এই ইবলিসে আল্লাহর স্টেজে ডাইরেক্ট বলছে, ইন্নিলা উমার উমা ওয়ে এ আমুরান্নাহুম, আমি তাদেরকে নির্দেশ দিব, ওয়া ইন্নিলা উদাল্লিয়ান্নাহুম, আমি তাদেরকে পথভ্রষ্ট করব, ওয়ালি বাত্তিকুন্নাল আযান ওয়ালি ওয়াদ্দিকুন্না খালকিল্লাহ, আল্লাহ আমি তাদেরকে বলবো তোমার সৃষ্টিতে যাতে বিকৃতি ঘটায়। একটা হলো একটা মাইয়ারে দেখলে হুন্ডাটা স্লো হয়ে যাবে, কুতুবপুর হাই স্কুলের কাছে যায়। এটা প্রেমের দিয়ে একটা ছাহিনী আকর্ষণ দিছে কে? আল্লাহ। জুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত। তাতে মেডিসিন খাই, এত শরীফ শরীফ হয়ে যাবো। আচ্ছা বুঝলাম, তা আন্ডা কিনব বাইসাবে আসের খোদার কাটা, তো তা আন্ডা কিনবি, তোর আন্ডার বিচার আল্লাহ করো। এবার আমি কোম্পানির লোক, আর কোনো শরম নাই আসেনি, তুই আরো যা কই এটি আমি পাত্তা দিই না। আঙ্গ কোম্পানির লোক যারা ক্যাম্পাসার কবিনার খুব বাজার উপজেলা গেটের কিনা দিতে সালসা বেছে মাইক দি বেছে না, ওকে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। আমরা 60 বছরের বৃদ্ধকে 18 বছরের যুবক করে থাকি। জীবনে অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে শুধুমাত্র আমার কোম্পানির পক্ষ থেকে মাত্র 200 টাকা জরিমানা দিয়ে যান, যৌবনতা আবার ফিরিয়ে পাবেন। রাইফেল আছে, বুলেট নেই, এই রাইফেলের কোনো দাম নাই। চলে আসে বুড়িয়া মুখ ডাকিয়ে এক বোতল 200 টাকা দিল এনেছে, আনিয়ে বাড়িতে এসা উড়িয়ে গা ডক ডক করি, বুড়িয়ে কই কি দেখাও ডাকাত পাহা দেখছো না গিরা কেন লড়ে, আর গিরার ওষুধ খায়, আসলে ডাকাইতে হি ডাকাত। তাদের কোনো শরম আছে? আল্লাহ যদি হাসর মাঠে আমি আফসারিকে আমার আল্লাহ কোম্পানির লোক হিসেবে কবুল করে, আমি সাকসেস, তোর কাছে খারাপ লাগতো, আর এত বড় শিক্ষিত জেনারেল শিক্ষিত হ্যাঁ কেন আন্ডা কই এলায়, তাই যদি কবিরাট উপজেলা প্রশাসনের সেখানে যদি MBBS ডাক্তার হইতাম, তুই যদি এক্সিরে রুগী হইতি, স্যার আর তো নিচে সমস্যা, কি সমস্যা, আর আন্ডা উজ্ঞা পড়ো উজ্ঞা ছোড়ো, আর একা তো কলম থাকতো মা, তাতে তোর আন্ডা এটা টিপ দিতাম, যেটা আন্ডা ইজ্ঞাকে কহ। তো একজন MBBS ডাক্তার যদি তোর আন্ডা ধরতে পারে, আয় তো তোর একসাথে তোর MBBS ডাক্তার, কলমের ডাক্তার, এই দুনিয়া আখিরাত সকল কিছুর ডাক্তার আমি বেড়া। তো শরম দিয়ে গীতা করি, আমার রোগী তো ট্রিটমেন্ট করার লাগবো, কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল্লাহর এই জেন্ডার নীতিকে যারা হত্যা করবে, আল্লাহ তাদেরকে হত্যা করব, তাম পৃথিবীতে আন্ডা তাদের ঠান্ডা করিয়ে নেব। এই জন্যই আল্লাহ ইহুদির করে দিচ্ছে ইউক্রেন মারতে আছে, আর বাই করে ফিলিস্তিন হাজার মারছে না 10,000, আর ইউক্রেন হুরা ইহুদি রাষ্ট্র, একটা মেম্বার পর্যন্ত ইহুদি, লক্ষ লক্ষ লোক অন্তত 20 লাখ লোক মারি এমনি আন্ডা ঠান্ডা করে গেলেছে। আল্লাহ তোর আন্ডা রাখতাম না, আন্ডা গুলি এলেই মাই। এ লুত আলাইহিস সালামের এই লোকগুলা আন্ডা লই ফাইজলামি করছিল, তোমরা কি এই কাজ করতে চাও যেটা পৃথিবীর তোমরা আগে কেউ করে, মা সাবাকাকুম মির রব্বিল আলামিন, এই রব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীতে এটা আর কেউ করে না, একের দড়ি ঠান্ডা করে দিছে, কষ্ট হয়নি? তো লুত আলাইহিস সালামের হোলা বাচ্চেনি, নবীর হোলা কই, আফসারের হোলা বাইসনি, বাসার একমাত্র মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তলকিন দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার উপরে মরতে চাই আল্লাহ, তুমি কবুল করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আদর্শ, তিনি আমার আদর্শ, তিনি আমার ডক্ট্রিন, সাহাবায়ে কেরাম আমার আদর্শ, খোলাফায়ে রাশিদিনের যুগ আমার আদর্শ, তাবিন তাবিন আমার আদর্শ। তুই 1817 সালের কত তুই সেকুলারিজম, তারপরে এতে রেডি লইয়ানস, ঘটনাটা কি? হেতের বাপদাদার জন্মর আগে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা দিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার ব্যবস্থা। তারপরে ইমান ঠিক ছাড়া যদি যত আমল করো কোনো লাভ নেই, সৈন্যের দাম নাই। এক হচ্ছে ইমান, তাওহীদ, রিসালাত। এরপরে একের ডাইনে যত সৈন্য দিবেন লাভ হইব,
একটা দিলে 10, দুইটা দিলে 100, তিনটা দিলে 1000, চারটা দিলে 10,000, পাঁচটা দিলে 1 লাখ, ছয়টা দিলে 10 লাখ, সাতটা দিলে 1 কোটি। কয় কোটি? 7টা সৈন্য তুই একের বামে দে, লাভ হইব নি? ও যেটা বেল নাই কি নাই, চাক্কা পাঞ্চার, চাক্কা আরো জোরে ও মারে মা সেলমনি রে। হ্যাঁ, তাগুত ব্যাখ্যা চানিলে আরেকদিন কইম তাগুত কারে কয়। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক নেই? আর বাইনতে সময় লাগে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড। যদি বলে তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে জানো? না, নার লগে শেষ। সাক্কা ফানসার, সাক্কা অনেকটি আছে না, কিতা আছে না, কাদিয়ানি, ঠিক কি না? কাদিয়ানীদের এই বিরুদ্ধে দ্রোহ করেছিলেন ইমাম মওদুদী রাহিমাহুল্লাহ তাআলা। আরো 60-70 বছর আগে তিনি খাতমে নবুয়ত এই তাহরিক তিনি করেছেন। তিনি কিতাবও লিখেছেন। কাদিয়ানীরা কাফের, এটার জন্য তিনি সুপ্রিম কোর্টে পর্যন্ত অনেক লড়াই করেছেন। বর্তমান জামানার মুজাদ্দেদ, আমাদের হৃদয়ের স্পন্দন ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই মেসেজটা পৌঁছাচ্ছেন। আলহামদুলিল্লাহ, কাওমি ভাইয়েরাও এই খতমে নবুয়ত নিয়ে কাজ করতেছেন, চরমানের হুজুরও করতেছেন, সকল ওলামায়ে হক্কানি রব্বানি। ইমাম মওদুদী সাহেব আরো 60 বছর আগে এটা করছে, বহুত যুদ্ধ করছে। কাদিয়ানীরা কোনো অবস্থা মুসলমান নয়। আমার নবীকে যারা মানবে না, শেষ নবী, তারা কিসের মুসলমান? ঈসা রুহুল্লাহ আইলো নবীর উম্মত হিসেবে আইন লাগবে, নবুয়তি ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে। কথা ঠিক কিনা? ইমাম মেহেদী আসবে আমার নবীর উম্মত হিসাবে। নবী রাসূলের দরজা বন্ধ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এই ঈমান রাখি মরবেন, আমার নবী শেষ নবী। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ ডক্টর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে নেখায়াত দাও, উম্মতের জন্য তাকে তুমি বাঁচিয়ে রাখো আল্লাহ। তার জাহিরি বাতিনি এলেমে সমাহার করে দাও কলবটা আল্লাহ। তার থেকে আমরা আরো চুম্বক চুম্বক কথা শুনতে চাই আল্লাহ। পড়ি আমরা আমিন। আল্লাহ আল্লামা তারিক মোহাম্মদ মনোয়ার ভাইকে কবুল করো, আমাদের হৃদয়ের স্পন্দন। আরো আরো স্কলার আছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। এখন আসেন, কষ্ট দিতেছি, ইবলিস আল্লাহর রুবুবিয়তের মানছে, একটা হুকুম অস্বীকার করার কারণে হাতে শেষ, ঠিক নেই? হাতে বহুত জায়গা তারপরে রব কইছে। তারপরে এই তাইলে আল্লাহর যদি একটা আয়াত ওয়া সারিকু ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর সুন্নি যদি চুরি করে সেতিগ সেতাগ আটকাড়ো, এই আইনও যদি আর অস্বীকার করে, ইমান বরবাদ, ইমান পাঞ্চা। আর বিবাহিত লোক যদি জিনা করে, পাথরে পাথরে তার উড়া লাও। আল্লাহকে ওয়ালা রাফাতা ফি কুলুবিকুম, খবরদার পাথর মারবার সময় চাইও মায়া দেখাইও না। আফসারি যদি জিনা করে প্রমাণিত হয়, আফসারি রে ফাত্তর মারতে যদি কাহা আঙ্গ শায়েক কত মহব্বতের ভাই আফসারি ভাই, আল্লাহ আহারে বাইরে কেন্দ্রে রে ফাত্তর মারতাম, আফসারিও কান্দে বাইরে এর যাদবপুরের কলিজারা তোকে ভাই কতদিন কলিজা ছিদ্র করে ওয়াজ শুনেছি, আরে আই বলে জিনা করিয়ে লেছি আর কি, আরে কিল্লে ফাত্তর মারস, মায়া করা যাবে না আল্লাহর জন্য, ফাতর মা কল্লিগা জিনা ফাতরে ফাতরে আফসারির কল্লা কলজা উড়ালান লাগবো। আল্লাহকে যদি মায়া দেখাস, ইমান ফানসা, ইমান লক্ষ লক্ষ হুকুম আহকাম তোরা জবাই করে দি। ওই যে নবীজি কয় আখিরি জামানা তখন 200 কোটি মুসলমানারা আসলে মুমিন কোগা, কোগা মুমিন। হ্যাঁ, মসজিদুরা সুদের টিয়া দিয়ে ইস্তার করি বুড়িগা, মসজিদে কত সুন্দর সুদের টিয়া দি শেয়ারি না খাইলে বুড়িগা আসর রক্তে বুড়িগার ইচ্ছা কুত্তা কুত্তা হইতো না। আসর হরিবা আর হইলো ওলা নক যেটা আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আসেননি বালা, তুই আর লগে আর কি করস, তোর মারে আমি আমার আনছি বেয়াদ। আরে মাথা কি গরম, হেড হইলো আসল গরম। এ আল্লাহ হেডের খানাটা আল্লাহ কমাল আছে, তোরা কস মাথা হাগল হয়, মানুষের হেড হাগল হয় বেটা আগে, এ হেডের হাগল ব্যক্তি হাঁড়াউন, কথা ঠিক কিনা? এই হেডের মধ্যে 146 দারের কারণে হাবিব ভাই বুড়িগার মাথা ঠিক নাই, কথা ঠিক নেই? মা বোনেরাও হেই জোরে রক্তে ইস্তার বানার, মাগরিবের আজান দিয়ে লেছে আর ইস্তার বানা, জামাইয়ে বলায় কত ছোট করি, রে আসো না শরবতটা খাও, তুই না কাম করতে করতে বলে গেছি। এটির নাম নিয়ে রোজা, রোজা তো পিকনিক করি গেলেছ,
10 রমজান থেকে তো মা বোন এতেকাপ করতে যাবো মার্কেটও, ঠিক কি না? গ্রামের বেগুনের দল বাঁধি বাঁধি কত সুন্দরে আরে, কত সুন্দরে দোয়ানদারেরা বলাইবে আঙ্গ রোজাদারেরা, সালাম আলাইকুম ভাবি সাহেব কেমন আছেন, বসেন। আপনি শাড়ি নেন আর না নেন দুঃখ নেই ভাবি, গরিবের দোকানে হাতির পাড়া বড়, রমজানের পবিত্রতা রক্ষা করুন ভাবি, বসেন একটা দধি খান। ভাই আপনি না বলছেন একটু পবিত্রতা রক্ষা করার জন্য, আর ভাবি বলছি আপনারা কি সবসময় পবিত্র থাকেন? পবিত্র মাহের রমজানের 3 দিন 5 দিন 7 দিন 10 দিন আপনাদের রেড সিগন্যাল আছে না কা, আপনি একটা দধি খান, কোকা কোলাটা খান। কত সুন্দর কথা চলে, কিভাবে আমরা চলতেছি, দিনের পর দিন আমরা নষ্ট হতে চলছি। প্রিয় আম্মাজিরা, রমজানে মার্কেটে কম যাইবেন, অল্প কেনেন। আপনি 20-30 কেজি 3-4 মন কাঁচা বাজার করিয়ে এলেছে 4-5 রমজানের আগে, হিয়াজ লইছি 20 কেজি, তা আপনি 20 কেজি হিয়াজ আনছেন, 18 কোটি মানুষ যদি ব্যাগে কেনে, তো সরকারের এশিয়ান হাইওয়ে লাইনে দিয়ে কত ট্রাক এড়িয়ে আনি বন্দরে তো মাল এড়িয়ে আনলোড করি, কেনে এত হিয়াজ ঢুকন? আপনার রোজার নির্যাতনে হিন্দু পর্যন্ত হিয়াজ খেতে হয় না, গরিব মানুষ মুসি মানুষ বুঝতেছিলে ভাত খায়, তোর হত্যের টিয়ার হিয়াজ তোর নির্যাতনে, তুই রোজাদারের নির্যাতনে হিয়াজের দাম গেছে 300, আর আঁড়ি আঁড়ি সরকারের বদনামি করে, সরকারে বাড়ালাইছে কি ঠিয়া, সরকারের আর কাম করার জায়গা নাই, সরকারে খালি একবার তোকে হিয়াজের দাম বাড়ায়, একবার তোকে খালি বুড়ের দাম বাড়ায়, শতানি ব্যাগ তোরা করি সরকারের গান মধ্যে মালা মালা জুলাস বেটা, সরকারের এই দোয়ানদারিটা করে, তোর রোজাদারেরা তো দোয়ানদারি করে, হাতে রোজা আছে না? হ্যাঁ আছে না? ফটো জীবন আছে কোন রোজাদার না, তো রোজা বেগুন সরকারের নিথায়, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে একমাত্র দায়ী তোরা। হিয়াজ আগের যেগুন আসল এগুন আরো 27টি দিন যাইতো না, তো 27টি দিন খাসা যেন যেন হিয়াজ রোজা থাকতে চার করে লাগছে, এ কি কেন এক তুই কিনা না তো দাম বাড়ি গেছে না, এই কারণে তো কিছুদিন আগে 70 টিয়া পেঁয়াজ, শুধু আরটি নিউজ নেই না, কোন নিউজ তো আছে পেঁয়াজ সামান্য একটু বাণিজ্য চুক্তি চলতে আছে, এক সপ্তাহে পেঁয়াজ গভর্নমেন্ট কয়েক হাজার কোটি টন লই আনছে, কিন্তু এর ভিতরে পেঁয়াজ আধা ঘন্টার ভিতরে 300 টাকা, সরকারে কই দিছে দামটা বাড়াও। আর গেলাম আর সেদিন কমলনগর মাহফিল, ফোন দিলাম আর বাতি যে ইসমাইলের, ইসমাইল চা আছে রে আমদুয়ার পেঁয়াজ কত চলে, টেস্টিং করলাম আরে আর গ্রামে মুমিন কজন আছে, কাকা কিনলে এখন এতটা বুঝিচ্ছ জিজ্ঞা পেঁয়াজ কত, 2-3 কেজি লইতি আচ্ছা মূলা, কাকা 300 টাকা, তাইলে হিয়ানের খবর ওরা আইয়ালায় জাহান নামের আয়াত লই যে আল্লাহ 188টা আয়াত নাজিল করছে, এটা চাইতেও রাজি না, তো সরকারি আইজের দাম বাড়াইছে না তুই বাড়াইছ, কি দোয়ানদার তুই বাড়াইছ, তুই কিনতে গেলি গা, আয় হানিবাদ দিয়ে ইস্তার করি, তুই কটিয়া কামাস ডেলি, আর আয় কত হাজার টিয়া কামাই, হানিবাদ দিয়ে ইস্তার করি, হুরান হানিবাদ দিয়ে দিয়েছি, এখন ঠাসাই বত্তা বাড়ো, আর তোমরা কিছু খাইতে চাইলে হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই গিরিল মিরিল আই লইয়া নিয়ম ড্রাইভার দিয়ে ঠাসাই খাওয়া বই, আমি ওই বাপ দাদার আগের সুন্নত আডার যা উইলে আর সারে, আর মাটির বাসন আছে, এই বাসন দিয়ে 2 হালি খাই, আর কই আল্লাহ দুর্ভিক্ষের সময় আর কত হানি খাই মারাইও, রঙ্গ হরিচ্ছা 11 লাখ টাকা দিয়ে আগ্রা গলা বই আইস তুই, ইংলিশ টয়লেট হাতের গুয়ের দূর ইয়ান সাফ করতে লাগে 20 লিটার হানি, কিন্তু একটা টিপ দেয় ঠাস করে আগ্রা গলা থেকে সে কানবি তো, 11 লাখ টাকার আগ্রা গলা হরি থাকবো, গু নাই খানা নাই তো গু আইব কত, এই সেই জামানা, কথাগুলা গল্পের মতো লাগতেছে, কবিতা অজ্ঞা ভাইয়া আসছিল বাংলাদেশে, মনে করছি তার মুখ খারাপ বেয়াদব অসিব্য, আসলে তার কথাটি ঠিক, প্রত্যেকে জাফাই খাদ্য উৎপাদন কর, বেগুন অটো কিনে কিনে কুতুবপুর অটো সব অটো তাজা পয়সা চায়, টিয়ার উপরে আল্লাহর গজব কত আগে হরি গেছে, ব্রিক্সে টিয়া বানাইবার আড়াইল লাগছে না, আঙ্গ 130 টিয়া, জো বাইডেন হাড়ার কা 1 টিয়া, ঘটনাটা কিতা এইটার কারণে যুদ্ধটা হইব, হাতে মানে 130 গুণ শান্তিকে নিয়ে এলেছে, এই জন্য এখন বিশ্বের এক অংশ চাইতেছে ব্রিক্সের লেনদেন করিব, এই ব্রিক্সে আমেরিকা এই ডলার দিয়ে সারা ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে, এতে এটা মানত না, মারি দিব পরমাণু যুদ্ধ, খেলা শেষ পৃথিবীর, প্রত্যেকটা লোকের মাথার ভিতরে টিয়া চিন্তা লাভ কেন কার মালটা তা লাইব, শুধু মাল মাল, এই মাল থাকতো না, মালের উপর আল্লাহর গজব, ঠিক নেই? উত্তরণের পথ নিজের কাছে যা আছে জাফাই ফর, খাদ্য উৎপাদন কর, 2 কেলা গাছ লাগা, একদিনের বগুলি দিওস, একদিন খাইতে বাজারের চাপ কমে যাইব,
তারপরে 100 কেলা উৎপাদন করলে তোকে 1 মাসের বাইরের কেলা চাপ কমে যাব, কেলা খাইলে শরীর ঠিক হইব, কেলা সাইজ যেরকম তো যৌবনত্ব এরকম হইব। আর সাগি হাল সাগির দুধ খেলে কি তো মেডিকেল সায়েন্স সাইজ ভাবি খুশি হয়ে যাবো, ভাবির টিয়া নদিল হইতে অর্ধেক আডারিটা তোরে দিব। দেশি ডিমা খাইবে, তাল খাইবি, এই বুড়িগারা তাল খাই বগরে সোজা রাখছে। আহা বুড়িগা কুতুবপুর আপনি তুই আইলে রাত 8টা বাজে যখন কাজ দিত, আহা বুড়ি কইতো আমার ডাকাইতে কো আছে, হার্টবিট বাড়ি যেতে কই। সরকারের কইছে তোর তাল গাছ লাগাই পারলা, তাল গাছের ঠাডা নিয়ন্ত্রণ হয়, শুধু তাল গাছের ঠাডা নয় যৌবনত্ব নিয়ন্ত্রণ হয়। প্রত্যেকটা খানাতে সিগন্যাল আছে, তালের মধ্যে আঁশ কেন তোর যৌবনত্বটা এইভাবে দিয়ে দিব। নারকেলের আঁশ দিছি, এটা সিগন্যাল কি, এটা শুনলে এটা শিবলেতে তেল মাথাত লাগায়, ঘটনা কি, এটা সিগন্যাল দিছি। এই নারকেলের যেখানে চুল আছে তোমরা নারকেলটাতে এই করো, তারপরে কি করো তোমরা নির্যাস ল, তাইলে তোমার মাথার চুলটা শক্ত হইব। প্রত্যেকটা খাদ্যে প্যাকেটে আল্লাহ আর্ট করে দিছি। আহা আল্লাহু আকবার। আমি পরশুর অনারোগ্য কাড়ি কান্দি দিছি, ও রব আনারের সলকাটা কত সুন্দর, এক একটা দানার সাথে কারো সংযোগ নাই। যে আল্লাহ এখানে তুমি এটা ডিজাইন করলে, তুমি তো জান্নাতের ডিজাইনার, আই লাভ ইউ তোমাকে। সুবহানাল্লাহ কও। দিনাজপুর তুলে সুহাড়া দিছে, কত সুন্দর লেসু সলকাটা, কোন কোম্পানি হারবনি এত সুন্দর সলকা লাগাইতো, বিনা হরফে লিখে দিছে কতকনিটা হসে। আর তুই সাইরানা ব্যবসার লাই এই লেসুটার মধ্যে বিস্মাকি দিছ, তামাম পৃথিবীর সকল রং একসাথ কর এই লিচুর রঙের মতো, এত সুন্দর রং তুই আনতে পারতি না। এই যে গর্ভবতী আম্মাজিদেরকে এক সিলতা তুই নারকেল খাওয়াইলে তার ব্রেনটা ওইভাবে সাদা হইব, চেহারা সুন্দর হইব, তে ব্রেনিয়ান হইব। তামাম পৃথিবীর ব্রেনের একটা খানা আছে অ্যাভাকোডা, তারপরে কোকোনাট, অলনাট, এই যতগুলা খাদ্যেতে নাট লেখা এগুলা ব্রেনের খাবার। এটা ব্রেনের মতো বৃত্তে শুনলে ব্রেন, এই ব্রেনের খাবারটা আল্লাহ নোয়াখালীবাসীরই দিছে নারকেল। ওরে কথা কয় না, আমরা নোয়াখালীর সেরা আলহামদুলিল্লাহ ক, আই লাভ ইউ ক। তাম পৃথিবীতে ইলিশ মাছ 100 ভাগ উৎপাদন হয়, এর ভিতরে এই নোয়াখালী মেঘনা নদীতে 86 ভাগ ইলিশ। আর সারা পৃথিবীর এই হাজার হাজার নদী থেকে সাগর থেকে মাত্র 14 ভাগ ইলিশ। তো করে আল্লাহ কি জিনিস দিছে বুঝলি না তো। আতুরা ইনশাআল্লাহ প্রত্যেকে একটা করে তাল গাছ লাগামু, আর কলা গাছ লাগামু, 10টা করি দেশি মুরগা, আর বই হেতিয়ে হাইলবো, 10 গা আঁশ হিতিয়ে হাইলবো। আমিন ক। আবার আতুডা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে একটা করে গরু চুরি করব। আমি ভুল করছি না তোরা ভুল করছ? তোরা গরু চুরি করছ না? যাদবপুরের গরু 2টা 15 মিনিটে, রাত 2টা 15 মিনিটে কেন চুরি হয়? গৃহস্থে কইতে আছে 2টা 10 মিনিট পর্যন্ত হরা দিছে গরু, তাহলে 5 মিনিটের ভিতরে গরুটা কেন চুরি হয়? দেশি গ্রামের সোরেরে আত করছে, তুই শুধু সাইবি আফসারি ভাই কতক্ষণে হতে মাহবুব ভাই, তুই না আরে কইবি তোর 500 টাকা। কুতুবপুর হিয়ানো পিকআপ খাড়া করে রেখছে, গরুগুন উডাই রাস্তার নামাদি পিকআপ উডাই দিছে, জাল হাসিল সিল চপ্পর মারি রেখছে। পুলিশে যদি সমীর মুন্সির ইয়ানো ধরে কিরে গরু কত এনচত স্যার আনা কবি না ইয়ানাটা গুম মারা তো বাজার আসিল আটা কিনছে স্যার, শরীর অশান্তি আল্লাহ বোর হয়ে গেছে লই যাইয়ের হাসিল দাও, হাসিল দিতেছে। তো পুলিশে কেন ধরন তুই গরু চোর? এই 5 মিনিটে কি রংপুর রাজশাহী তুলে লোক আছে? ওর কথা কয় না। চলবে মিছিল, কথা কয় চলবে মিছিল। হাত খোল, হাত দিকে দেয়া রেডি না, তোর মাই দিয়ে মাই হাত খোল বুড়িয়া রেডি। তুই গরু চোর, তুই গরু চোর, হাত দিকে দেয়া আর দেয়া, তুই গরু চোর। গ্রামের মানুষে গরু চুরি না করলে গরুটা চুরি করে গে। তুই গরু চোরের নাই আর দুঃখ নাই, যার চুরি করছে তার লাই আর দুঃখ নাই। দুঃখটা হইলো এই গরিবের যে তুই 2,80,000 টাকার গাভীটা চুরি করা লাইছ। এই বেড়িটা হাতের বোগা 1টা বছর কত কষ্ট করছে, মাটা কাঁদতেছে গরুটার লাই,
তাগরে তুই হত দেয় জব করিয়ে এলে সত্য তো কি এর মুসলমান তোরে কে কইছে মুসলমান গ্রামে বসবাস করতি তোর আল্লাহ দয় তুই যাদবপুর তুই বাড়ি যা আমার মাদ্রাসার দুইজন স্টাফের গরু চুরি করিয়ে এলেছে একজন লাইব্রেরিয়ান কটা টাকা বেতন হয় কান্দি দিয়েছি তার কান্দাটা দেখি কাপসারি ওজন আর কিচ্ছু নেই আমার ছেলে মেয়েগুলো পড়ালেখা করে 2,80,000 টাকার গাভিটা আমি 2টা পর্যন্ত হরা দিছি 2টা 10 মিনিটে দিয়ে গরু নাই তো কইলাম আর নাই 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 চিল্লে এসব নামাজ রোজা করি করি সিটারিটি করো সারে কত কসে মহাজেরেরা আনসারেরা বাড়ি তুই গত তুই মক্কা তু মদিনা গেছে আনসারে গো সাইগা বউ 2 দোয়ান কুতুবপুর বউ 3 গা তালাক দিয়ে এলেছে দোয়ান অর্ধেক দিয়ে এলেছে কবাই তোমরা করো বউ কতু হাইবা আমি মহরানা দিছি অর্ধেক অর্ধেক দিয়ে এলেছে তোর বাড়ির আশেপাশের মানুষগুলো এত গরিব গরিব মানুষ গরু হালে তুই তার সহযোগিতা করবার কথা আর তুই তার গরিবের গরুটা আর করে দিস তুই রবের সামনে কেমনে দাঁড়াবি আমি নেটে দেখি এগুলা আর পুলিশ কবিরাট থানা পুলিশ 35 জন লোক আসত তোরা তারপরে লোক 5 লাখ তো কজনের হরা দৌড়ি সরকারের আইন শৃঙ্খলা নিচে নামাল সরকারে কিতা করবো তুইও তো সরকার তুই তো সরকারের একটা অংশ ডেমোক্রেসি ইজ দ্য বাই দ্য পিপল ফর দ্য পিপল এটাই তো ডেমোক্রেসি হোয়াট ইজ ডেমোক্রেসি আয় মানুষকে একটু ভালোবাস রমজান উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা অকাতরে দান কর দ্রব্যমূল্য বাড়াচ্ছা ব্যবসায়ী বাইরা বাড়াইও না দান করো মহব্বত করো যেটা যেভাবে খরচ সীমিত পরিমাণ লাভ করো আল্লাহ আমাদেরকে বরকত দেখ তো এখন এই মুমিনের বৈশিষ্ট্য 10 কারণে ইমান ভাঙে অজু ভাঙার কারণ 7টি ইমান ভাঙার কারণ 10টি কয়টি শুনছো নি এডি